সারা দেশে লেবার এবারের সাধারণ নির্বাচনে একচেটিয়া বিজয় পেলেও ভোট কমেছে প্রায় 5 ভাগ। এর মধ্যে আশঙ্কাজনকভাবে ভোট কমেছে ইস্ট লন্ডনে। মানুষ লেবারের বিকল্প খুঁজেছে অন্য এলাকাতেও। লেবার এসব নিয়ে কাজ না করলে ভবিষ্যতে তা তাদের বড় ধরনের চিন্তায় ফেলতে পারে। অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করছেন। গত 2019 সালে লেবার 2062টি আসন পায়। এবার ভোট পায় শতকরা 40 ভাগ, কিন্তু এবারের নির্বাচনে লেবার পার্টি আসন পেয়েছে 412টি, কিন্তু ভোট পেয়েছে শতকরা 34 ভাগ। মানুষ সরকারের ব্যর্থতার প্রতিবাদ করতে গিয়ে ভোট হিসাবে রিফর্ম পার্টি ও লিবারেল ডেমোক্রেট পার্টিকে বেছে নেয় এবং এতে লাভবান হয় লেবার পার্টি। লেবার এবারের ইলেকশনে 412টি আসন নিয়ে মাত্র 34% ভোট পায়, কিন্তু কনজারভেটিভ ও রিফর্ম পার্টি মিলে ভোট পেয়েছে শতকরা 38 ভাগ এবং তাদের আসন যথাক্রমে 121 ও 4টি। ইস্ট লন্ডনের অবস্থা আরও ভয়াবহ। বাঙালি অধ্যুষিত বেতনাল গ্রিন আসনে ভোট কমেছে প্রায় 40 ভাগ পর্যন্ত। 2019 সালে এই আসন থেকেই রুশনারা আলী ভোট পেয়েছিলেন 44,000। এবার 2024 সালে এসে নির্বাচনে তিনি ভোট পেয়েছেন মাত্র 16,000। এর আগের ভোটের ব্যবধান 37,000 থেকে কমে এবার দাঁড়িয়েছে 1,686। ভোট কমে যায় শতকরা 40 ভাগ। ইলফোর্ড নর্থ আসনে লেবার পার্টির ভোট কমেছে প্রায় 21 ভাগ। লেবারের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্টেরিং মাত্র 528 ভোটে জয়ী হন। 24 বছরের তরুণ ফিলিস্তিন বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী লিয়ান মোহাম্মদের কাছে ইলফোর্ড সাউথে লেবারের ভোট কমেছে প্রায় 25 ভাগ। এখানে নূরজাহান বেগম নামে এক নবাগত স্বতন্ত্র প্রার্থী প্রায় 10,000 ভোট পেয়েছেন। আর বিজয়ী রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর লিডার জাস আর্টওয়াল পান প্রায় 16,000 ভোট। চিংফোর্ড ও উডগ্রিন আসনে শেষ মুহূর্তে লেবার পার্টি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ফাইজা শাহিন প্রায় 13,000 ভোট পেয়েছেন। লেবার পার্টি ও প্রায় সমপরিমাণ ভোট পাওয়ায় কনজারভেটিভ পার্টির সাবেক প্রধান ডানকান স্মিথ প্রায় 17,000 ভোট পেয়ে নির্বাচিত হন। লেবার পায় 19 ভাগ ভোট। এতে বিসর্জন যায় লেবারের নিশ্চিত আসনটি। এমনকি হ্যাকনি নর্থের জনপ্রিয় নেত্রী ডান এবুড প্রায় 10 ভাগ ভোট কম পান 2019 সাল থেকে। এদিকে লেবারের সাবেক জনপ্রিয় দলনেতা জেরেমি করবিন স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়িয়ে প্রায় 7,000 ভোটে লেবার প্রার্থীকে হারান। তিনি লেবারের প্রায় 49 ভাগ ভোট কেড়ে নেন। অন্যদিকে বাংলাদেশ নিয়ে মন্তব্য করা জনাতন প্রায় 1,000 ভোটের ব্যবধানে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থীর কাছে। সেখানে লেবার ভোট হারায় 35 ভাগ। বিশ্লেষকরা মনে করেন, লেবার পার্টি যদি গাজা ইস্যুসহ অন্যান্য বিষয়ে জনগণের মনের কথা বুঝতে পারে, তাহলে সেটা পার্টিকে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সাহায্য করবে।